আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আজকে আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীমের প্রথম সূরা সূরা আল ফাতিহা এই সূরাটির আরবি সহ অর্থ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার নামকরণ করেছেন উম্মুল কুরআন বা কুরআনের জননীভাবে আখ্যায়িত করেছেন। এই সূরা আল ফাতিহার আরবি ও বাংলা অর্থ এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম মানে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি সকল জগতের পালনকর্তা। আর রহমানির রহিম অর্থ যিনি অত্যন্ত দয়ালু ও পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন অর্থ যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন অর্থ আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং একমাত্র আপনার সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম অর্থ তাদের পর যাদের আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন অর্থ তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে এবং যারা অভিশপ্ত। এই সূরার ফজিলত বিশেষ কিছু ফজিলত আপনার সামনে তুলে ধরব। সর্বশ্রেষ্ঠ সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হিসেবে আখ্যায়িত করেছেন এবং এই সূরাকে রোগের আল শিফা সূরা হিসেবে আখ্যায়িত দিয়েছেন। এটি পড়ে ফু দিলে বিষাক্ত প্রাণী দংশন এবং মানসিক রোগ ও শারীরিক অসুস্থ থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহর সাথে কথোপকথন, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে আমাদের কথোপকথন হয় এবং নৈকট্য লাভ হয়। এবং এই সূরাকে নূর ও জ্যোতি বলা হয়। এক ফেরেশতা আকাশ থেকে নেমে এসে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দিয়েছিলেন যে সূরা আল ফাতিহা হলো এমন একটি সূরা যা আগে অন্য কোনো নবীকে আর দেওয়া হয়নি। তো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটাকে আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে নেব এবং এই সূরা আমরা প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা সময় আমল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরা আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।